Assalamu alaikum. This is SM here. I'm going to talk about special topics which is related to your HSC ICT. So every single student you should be more concerned for doing this class. The topic's names is already has shown to the whiteboard. So let's get started this session. So everyone please give me your ears. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব তোমরা অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ। টপিকস নেম দেয়া আছে ইউনিভার্সাল গাইড, যেটি এইচএসসি আইসিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকে আমার প্রাইভেট ক্লাসে আছো, অনেকে ক্লাসটা মিস করেছো অথবা পরবর্তীতে আবার বুঝিয়ে দেওয়ার জন্য বলেছো। সেই পারপাস থেকে আমি তোমাদেরকে ক্লাসটি রেকর্ড করে সোশ্যাল মিডিয়া বা তোমাদের ব্যক্তিগত পর্যায়ে সেটা পৌঁছে দিচ্ছি, যাতে তোমাদের ফাইনাল পরীক্ষা সেটা অত্যন্ত ফলপ্রসূ হয়। তো আমাদেরকে ইউনিভার্সাল গেট সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদেরকে এর বেসিক গেটগুলো আগে জানতে হবে। সেগুলো অবশ্যই আমি ধরে নিলাম তোমরা জানো। তারপরে সিরিয়ালে আমরা ইউনিভার্সাল গেটে আসলাম। এই টপিকসটা মনে করেই আমি আজকের টপিকসটা শুরু করলাম যে ইউনিভার্সাল গেট কি। প্রথমে এর বাংলাটা আমরা জেনে নিই। ইউনিভার্সাল গেট হচ্ছে সার্বজনীন গেট। তোমাকে দুই ধরনের ল্যাঙ্গুয়েজে এটা জানতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড টু ল্যাঙ্গুয়েজেস, বিকজ ইউনিভার্সাল গেট কি সার্বজনীন গেট কি দুই নিয়মেই তোমাদেরকে প্রশ্ন আসে, সেহেতু তোমাদেরকে উভয় ল্যাঙ্গুয়েজেই তোমাদেরকে জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, ইউনিভার্সাল গেট হচ্ছে সার্বজনীন গেট। সার্বজনীন গেট কি? যে গেটের সাহায্যে সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায় সেই গেটকে বলা হয় সার্বজনীন গেট। সকল মৌলিক গেট কি? অর গেট, এন্ড গেট, এন্ড নট গেট। সেটা তোমরা অলরেডি আগ থেকেই জানো। তো আমরা সার্বজনীন গেটের প্রকার হচ্ছে দুই প্রকার, তোমরা অলরেডি অনেকেই জানো। একটি হচ্ছে নর আর একটি হচ্ছে নেন্ড। এই নর এবং নেন্ড দিয়ে প্রত্যেকটা গেট দিয়ে যদি আমরা নর গেট দিয়ে অর, এন্ড এবং নট আঁকা সম্ভব এবং করতে পারি, পাশাপাশি এটা দ্বারা যদি আমরা এই নর গেট দিয়ে যদি এই তিনটা গেট আমরা আঁকতে পারি, তাহলে আমরা ধরে নিব নর গেট হচ্ছে সার্বজনীন গেট, কারণ ওনার সক্ষমতা রয়েছে প্রত্যেকটি গেট অঙ্কন করা। সেম আমরা যদি নেন্ড গেটের সাহায্যে এই তিনটি গেট আঁকতে পারি, তাহলে আমরা নেন্ড গেটকেও ধরবো সার্বজনীন গেট। তো তোমাদের পরীক্ষা আসে যে নর গেটের সার্বজনীনতা প্রমাণ করো অথবা নেন্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করো। তো আমরা সার্বজনীনতা প্রমাণের জন্যই আজকের টপিকসটি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে যেটি আলোচনা করব সেটি হচ্ছে নর গেটের সাহায্যে সকল মৌলিক গেট বাস্তবায়ন। তো প্রথমে আমরা নর গেটের সাহায্যে একেবারে ছোট্ট একটি মৌলিক গেট, সেটি হচ্ছে নট গেট, সেই গেটটি আমরা আলোচনা করব। তো টপিকসের নাম হচ্ছে নর গেট থেকে নট গেট। তো তোমরা অনেকেই নট গেট এবং নর গেট আঁকা পারো। তোমরা বলতে পারবে নট গেটে হচ্ছে একটি ইনপুট, সুতরাং নট গেটে হচ্ছে একটি ইনপুট, আবার নট গেট ছাড়া আর সকল গেটে কিন্তু মিনিমাম দুইটি ইনপুট থাকে। যেহেতু আমাকে নর গেট দিয়ে নট গেট আঁকতে হবে, সেহেতু আমাকে নর গেটকে একটি ইনপুটের মতো চিন্তা করতে হবে। সুতরাং যদি আমরা এইভাবে ভাবি, এই হচ্ছে নর গেট, কিন্তু এইখানে দুইটি ইনপুট দেওয়া যাবে না, কারণ আমাদের ফলাফলটি বের করতে হবে নট গেটে। সুতরাং এইখানে আমাকে এইটা যদি টেকনিক অবলম্বন করি, তাহলে আমার এক ডিলে দুই পাখি হয়ে গেল। একটি ইনপুট আবার ওইখান থেকে আরেকটি ইনপুটের কাজ করবে, দুইটা ইনপুটে মিলে দেখি নট গেটটা আঁকা সম্ভব হয় কিনা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে উপরের লাইন দিয়ে একটি ইনপুট এখানে বের হয়ে গেল এক্স, ওই লাইনটি দিয়ে আবার ওই এক্সটা নিচের লাইন দিয়ে ওইখানে চলে গেল। তো এখানে হচ্ছে যুগের গেট, কারণ এই চিহ্ন দেখলেই বোঝা যায় এটা ওর, কিন্তু যেহেতু আমাকে নট থেকে বলা হয়েছে, সেহেতু আমাকে এখানে নোটের একটি সিম্বল দিতে হবে। এই সিম্বলের কারণে আমাকে উপরে একটি বার দিতে হবে। তো আমরা জানি এ প্লাস এ ইজ ইকুয়াল এ, মানে দুইটি সমান যদি হয় ছক, তাহলে আনসারটা একটি হয়ে যায়। সুতরাং
দুইটি x সমান একটি x, কারণ এটি হচ্ছে a প্লাস a ইজ ইকুয়াল a। এই সূত্র অনুসারে আমরা বুলিয়ানের সূত্র কিছু পরবর্তী আলোচনা করেছি, তোমরা জানো। আর যেহেতু উপরে একটি বার আছে সেহেতু বারটি রয়ে গেল। এই হচ্ছে এক্স বার, মানে এটাই হচ্ছে নট গেট। কারণ আমরা নট গেটকে এভাবে তো অনেক সময় আঁকি বা এভাবেই তো আঁকতে হয়, এক্স থেকে এভাবে নট গেট অঙ্কন করলে ফলাফলটা এইভাবে বের হয়। সুতরাং এইটা গেট যেভাবে কাজ করে ওই গেট দিয়েও সেম ফলাফলে কাজ করে। সুতরাং এটা হচ্ছে নট গেট, ফলাফল বের হয়ে গেল নট গেট। সুতরাং নট গেট দিয়ে নট গেট আঁকা, তোমরাই বলো সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। সুতরাং এটা হচ্ছে নট গেটের চিহ্ন, আমরা এটা হচ্ছে নট গেট দিয়ে আমরা নট গেট, তাহলে নট গেটের সাহায্যে নট গেট বাস্তবায়ন করা সম্ভব হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, আরও দুইটি গেট রয়ে গেল। যদি আমরা আরও দুইটি গেট প্রমাণ করতে পারি তাহলে ধরে নেব নট গেট হচ্ছে সার্বজনীন গেট। তো আমাদের পরবর্তী আরেকটি গেট অঙ্কন করি নট গেট থেকে। তো এইখানে এন গেট বসাবো না অর গেট বসাবো সেটা ডিপেন্ড করবে অনেক সময় আমাদের পরবর্তী ড্রয়িংয়ের উপরে। দেখি আমরা কি হয়। আমাদের অনেক সময় কৌশল অবলম্বন করতে হবে। নট গেটে যেভাবে আমরা দুইটি ইনপুটকে একটি ইনপুটে টেকনিকে সাজিয়ে দিয়েছি, সেহেতু এখানে নট গেট থেকে আমরা হয় অর অথবা অ্যান্ড বের করব। সুতরাং অর অথবা অ্যান্ডে অবশ্যই দুইটি ইনপুট থাকে, কিন্তু অনেক সময় বুলিয়ান অ্যালজেব্রা বা একটি বিষয়ে ফলাফল কিভাবে বের হবে তা আগ থেকে মাইন্ড সেট করে তোমাকে এইভাবে ড্রয়িং নলেজটাও তোমাকে রাখতে হবে, আর নয় পরীক্ষায় তুমি কীভাবে আঁকতে হবে সেটা তুমি ভুলে যাবে। সুতরাং এখানে দুইটি নট গেট থেকে যেভাবে নট গেট আঁকলাম, এখানে দুইটি নট গেটের প্যাটার্ন থেকে আমরা এন্ড অথবা অর গেটে রূপান্তরিত করবো। তোমরা লক্ষ্য রাখো, এখানে এক্স যদি দেই তাহলে এখানে আরেকটি ওয়ে দিয়ে দিলাম। তোমরা এজ ইউ উইশ, তুমি এখানে এবিও নিতে পারো, পিকিও নিতে পারো। তো এখানে দিয়ে দিলাম আরেকটি নট গেট, কারণ আমরা জানি আগে যেটা করেছি নট গেট থেকে নট গেট। এখন নট গেট থেকে অন্যান্য গেট আঁকতে হলে পরবর্তী স্টেপে আমরা দুইটি নট গেটের রূপান্তরের জন্য যে সিম্বল এটা নিয়ে নিলাম। এক্স থেকে উপরে চলে গেল, আবার নিচের থেকে আরেকটা এস চলে গেল ওইখানে, এটার কারণে আমরা দিলাম প্লাস, এই সিম্বলের কারণে দিলাম এটা, হয়ে গেল এক্স বার। এখানে দেখো তোমরা ওয়াই থেকে উপরের লাইনে চলে গেল এইখানে, আবার ওই লাইনটা নিচের দিয়ে গেল ওইখানে, এটার কারণে আমরা দিলাম প্লাস, এটার কারণে আমরা দিলাম বার। সুতরাং দুইটা যদি সেম থাকে, আবারও বলছি, যে কোনো সময় তোমাদের যদি দেখো যে দুইটা একই লেটার, তখন তোমরা দুইটাকে একটা ধরে নেবে। এটা হচ্ছে বুলিয়ানের একটি সূত্র। সুতরাং এখানে ওয়াই আছে, উপরে একটা বার আছে। এত কঠিন বা ফেসালভাবে সূত্র পড়ার প্রয়োজন নেই, আমাদেরকে আমাদের মতো করে সূত্র পড়লেই বেশিরভাগ মনে রাখা যাবে বেশি সময়। তাহলে এখানের ফলাফল আসলো এক্স বার, এখানের ফলাফল আসলো ওয়াই বার। এখন যদি আমরা এভাবে ছোট্ট করে ড্রয়িং করে আরও সুন্দর হয়, এখানে আমরা যদি আরেকটা নর গেট দিই, কখনো আমরা অন্য কোনো গেট দিতে পারবো না, কারণ আমাদের নর গেট থেকে বের করতে হবে। এখান থেকে বের হলো এক্স বার, এখান থেকে বের হলো ওয়াই বার। তো এখানে হচ্ছে প্লাসের গেট আর এটা হচ্ছে নট গেট। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চাইলে এখানে নিতে পারতেছি না, নিচে জায়গা আছে বিদায় নিচে আমরা নামলাম ওইটার বুলিয়ান সরলীকরণ করার জন্য। যে যদি তোমরা দেখো একটি লম্বা টান আছে, দুইটা লেটার প্লাস অথবা গুণ মাঝখানে আছে, লম্বা টান আছে, ধরে নিতে হবে এটা ডি মর্গানের উপপাদ্য হয়েছে। তখন ডি মর্গানের উপপাদ্যের সূত্র হচ্ছে এ প্লাস বি যদি হোল বার থাকে তখন এ বার ইন্টু বি বার। আর আমি তোমাদেরকে আমাদের আঞ্চলিক সিস্টেমে তোমাদেরকে শিখাই, লম্বা টান থাকলে সেটা বাট্টি বা শর্ট হয়ে যায়, আর প্লাস থাকলে সেটা গুণ হয়ে যায়। আমি তোমাদের অনেক সময় এইভাবে শিখাই। সুতরাং এখানে ওলা সেম এক্স আর ওয়াই। তো অনেক সময় আঞ্চলিক ভাষা চলে আসে বোঝানোর স্বার্থে। তো এক্স এবং ওয়াই প্লাস হয়ে গেল গুণ, এটা তো তার ভিতরের বার, আর উপরেরটার জন্য তো সূত্র, ওইটা তখন লম্বা থাকার কারণে সেটা হয়ে গেল খাটো, আলাদা আলাদা সেপারেট হয়ে গেল।
আর প্লাস হয়ে গেল গুণ। এর মানে হচ্ছে লম্বা টান থাকলে সেটা বাট্টি বাট্টি হয়ে যায় সিলেটি ভাষায়, আর প্লাস থাকলে সেটা গুণ হয়ে যায়। তাহলে লম্বা টান থাকলে বাট্টি বাট্টি হয়ে গেল, প্লাস হয়ে গেল গুণ। আর এই যে বার যেটা, সেটা তো তার মূলের বার, সুতরাং সেখানে আমরা আপাতত হাত দিব না। একটা সূত্র আছে, এটা সূত্রের পার্ট। যদি এর উপরে ডাবল বার থাকে তাহলে রুটে আর স্কোয়ারের মতো আমরা চিন্তা করব, বারে বারে ক্রস ফলাফল হবে এ। সুতরাং এক্স আর বারে বারে যদি আমরা ক্রস চলে যায় তাহলে এখানে থাকবে এক্স, ওয়াই যদি বারে বারে ডিলেট হয়ে যায় তাহলে এখানে থাকবে ওয়াই। তাহলে ফলাফলটা কি দাঁড়ালো, নর গেট থেকে আমরা এতক্ষণ এন্ড গেট আঁকলাম। দেখো খুবই সুন্দর টপিকস। নট গেট থেকে নট গেট আমরা এইভাবে আঁকতে পারি, আর দুইটা নট গেট অঙ্কনের নিয়মকে কাজে লাগিয়ে আমরা এন্ড গেট আঁকতে পারি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমাদের যেহেতু এক্স আর ওয়াই এন্ড গেটের চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পাইছে, সুতরাং আমরা ধরে নিব নট গেট থেকে এন্ড গেট আঁকা হয়েছে। আর এটা তো তার তোমরা জানো, এন্ড গেট হচ্ছে এক্স আর ওয়াই, এটা হচ্ছে এন্ড গেটের সিম্বল। সুতরাং ওই সার্কিটে যে কাজ করবে, গেটে যে কাজ করবে, ওই টোটাল বিগ সিম্বল মিলে ওই কাজ করবে। আর এই বিগ সিম্বলটা ড্রয়িং করা হয়েছে নট গেটের সাহায্যে। সুতরাং নট গেট থেকে মানে সরলীকরণ করে সিস্টেমেটিক্যালি লাস্টে কিন্তু আনসার বের হয়ে গেল এন্ড গেট। সুতরাং নট গেট এন্ড গেট আঁকতেও সক্ষমতা প্রকাশ পাইল। প্রিয় শিক্ষার্থীরা, আর কোনো কথা নেই। সর্বশেষ যে টপিক যেটা, সেটি হচ্ছে নট গেটের সাহায্যে নট গেট আঁকা শেষ, এন্ড গেট আঁকা শেষ, এখন রয়ে গেল অর গেট। এই অর গেট আঁকতে হলে আমাদেরকে প্ল্যান করতে হবে যে অর গেটে হচ্ছে দুইটি ইনপুট, আর অর গেটের দুইটি ইনপুট অনেক সময় বুলিয়ান অ্যালজেব্রা বা সরলীকরণের কাজকে সহজ করার জন্য এই সিম্বলিক বিষয়টাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং নট গেটকে আমরা আঁকার জন্য, নট গেট থেকে অর গেটকে আঁকার জন্য আমরা দুইটা ইনপুট আমরা একসাথে নেব। নেওয়ার পরে এইখানে আমরা নট গেট দিব। দেখি আমরা এর ফলাফলটা কি বের হয়। ফাংশনটি এক্স, আর এখানে বের হয়ে গেল ওয়াই, এটা হচ্ছে প্লাস, আর এটা হচ্ছে নট গেট। সুতরাং ওই নোট গেটের টোটাল যদি ফাংশনগুলো আরেকটি নোট গেট দিয়ে আমরা প্রকাশ করতে পারি তাহলে কিন্তু ওর গেট আঁকা সম্ভব। এভাবে যে আঁকতে হবে সেটা তোমাদের মাথায় রাখতে হবে। আমরা ফাংশন বা সরলীকরণ বিষয়টাকে সহজ করার জন্য এইভাবে আমরা প্ল্যান করে এটা করতে হবে। সুতরাং ওইখান দিয়ে যদি আমরা আরেকটি নোর গেট অঙ্কন করি, প্রিয় শিক্ষার্থীরা, আমরা কোনো গেট আঁকতে পারবো না নোর গেট ছাড়া। সুতরাং দেখো এইখানে আছে এক্স প্লাস ওয়াই হোল বার, ওই লাইন দিয়ে সেটা ওইখানে যাবে। আবার ওই লাইন দিয়ে নিচ দিয়েও কিন্তু একই জিনিস যাবে। এখানে যদি আমি কোনো ধরনের ওয়াটার বা অন্য কিছু রাখি তাহলে উভয় লাইন দিয়ে কিন্তু একই জিনিস যাবে। সেই রকম চিন্তা করবা যে এক্স প্লাস ওয়াই হোল বার, তাহলে উভয় লাইন দিয়ে একটা জিনিসই গেল, একটা ফাংশন গেল। তাহলে এটা হচ্ছে প্লাসের, আমি প্লাস চিহ্ন দিলাম এখানে, আর এটা হচ্ছে নট গেটের চিহ্ন। যারা ওই গেট দিয়ে বের হবে সবার উপরে সে নোটের সাইন দিয়ে দিবে। সুতরাং উভয়কে সে নোটের সাইন দিয়ে দিল। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু দুইটা সূত্র হয়ে গেল, একটি হচ্ছে ডিমর্গান, আরেকটি হচ্ছে দুইটা একই সিমিলার হয়ে গেছে। আমরা সহজ যেটা সেটা আমরা নিয়ে নেব, অসুবিধা নেই। তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়াই হোল বার প্লাস এক্স প্লাস ওয়াই হোল বার, তো দুইটা ব্র্যাকেটের ভিতরে যে ফাংশন সেম হয়ে গেছে। সুতরাং দুইটা থেকে আমরা নিতে পারি একটা, কারণ এ প্লাস এ ইজ ইকুয়াল এ, তোমরা নিজেই জানো। আর উপরের টানটা বা বারটা তো রয়ে গেল। সুতরাং তোমরা আরেকটি সূত্র জানো, দুইটা বার যখন হয় তখন বারে আর দুইটা বারে ক্রস মানে ডিলেট হয়ে যায়, মানে রুটে আর স্কোয়ারে যেভাবে ডিলেট হয়। সুতরাং ফলাফল এখানে চলে আসবে এক্স প্লাস ওয়াই। আর যেহেতু উভয় লেটারের মাঝখানে প্লাস চলে আসছে, সুতরাং ধরে নিতে হবে আমাদের ওর গেটে রূপান্তরিত হয়ে গেছে। আমরা তো আর জানি যে, সুতরাং এক্স আমরা এভাবে ওর গেট আমরা আগেই আঁকছি এক্স ওয়াই, এই চিহ্নটার সাহায্যে আমরা ওর গেট আঁকি এক্স আর ওয়াই, এইটার কারণে প্লাস। তাহলে এইটার সাহায্যে যে ফাংশনটা বের হয়, এই এত বড় সার্কিটের সাহায্যেও সেম ফাংশন বের হয়। তাহলে নর গেটের সাহায্যে অর গেট ফাইনালি আমাদের ড্রয়িং করা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা,
তাহলে ইউনিভার্সাল গেট, সার্বজনীন গেট বলতে এখন কি বলতে পারো? যে গেটের সাহায্যে সকল বা তিনটি মৌলিক গেটই বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় ইউনিভার্সাল গেট। আর ইউনিভার্সাল গেটের একটি প্রকার হচ্ছে নর গেট। নর গেট দিয়ে আজকে আমরা সকল মৌলিক গেট বাস্তবায়ন করলাম। পরবর্তীতে আমরা কোনো সময় যদি আমরা সময় পাই তাহলে নর গেট দিয়ে আমরা ন্যান্ড গেট, কারণ ইউনিভার্সাল গেটের আরেকটি প্রকার রয়ে গেল ন্যান্ড গেট, সেই ন্যান্ড গেটের সাহায্যে আমরা তিনটি মৌলিক গেট অঙ্কন করে দেখাবো। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।